চোখ ধাঁধানো, লালচে বেগুনি রং, রাজকীয় সুগন্ধ আর স্বাদের অভিজাততা, এই হচ্ছে মিয়াজাকি আম। ছাদে লাগানো একটি ছোট চারা সময় আর ভালোবাসার স্পর্শে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম দামি আমে। কেমন স্বাদ! জাপানি সূর্যডিম নামের এই আম কি আমাদের দেশের মাটিতেও একই জাদু রাখে? রোপণ, যত্ন, স্বাদ সব থাকছে এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিশ্বের সবচেয়ে দামি এই মিয়াজাকি বা সূর্যডিম আমের চারা কোথায় কিভাবে পাবো, কিভাবে রোপণ করতে হয়, কি যত্ন করতে হয় এবং এই আমের স্বাদ কেমন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, আজ সকালে ছাদে উঠেই চোখে পড়ল এক অপরূপ দৃশ্য। ছাদের এক কোনায় মিয়াজাকি আমটি একেবারে লালচে বেগুনি রঙে পেকে মাটিতে পড়ে আছে। তার গায়ে পাখির ঠোঁটের দাগ। মনে হলো যেন পাখিও বুঝে গেছে এই আমের রাজকীয় স্বাদ। এই মূল্যবান ও বিশ্ববিখ্যাত মিয়াজাকি আম ছাদে ফলেছে নিজের হাতে লাগানো গাছে। এটি শুধু একটি ফল নয়, একজন ছাদ বাগান প্রেমীর সাধনা, যত্ন আর ভালোবাসার প্রতিফলন। প্রিয় বন্ধুরা, এই মিয়াজাকি বা সূর্যডিম আমের চারাটি আমি নীলফামারীর এম.এ. মামুন নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। চারাটির মূল্য নিয়েছিল 350 টাকা। এই আমের চারাটি রোপণের জন্য আমি 10 ইঞ্চির একটি মাটির টব নির্বাচন করি। এই মাটির টবের নিচের অংশে একটি ছিদ্র ছিল। সেই ছিদ্রটি আমি টাইলসের ভাঙা টুকরো দ্বারা বন্ধ করে দিয়েছিলাম এবং এর উপরই ইটের ভাঙা টুকরো এবং মোটা বালির দ্বারা 1 ইঞ্চির একটি দেয়াল তৈরি করে নিয়েছিলাম। এবং এই মাটির টবটিতে আমি 60% নিয়েছিলাম বেলে দোআঁশ মাটি এবং 40% নিয়েছিলাম 1 বছরের পুরনো গোবর সার। প্রিয় বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, আমের চারা যদি ছোট হয় সেক্ষেত্রে ছোট টবই নির্বাচন করতে হয়। আমের চারাটি রোপণের ঠিক 6 মাস পরে এই আমের গাছের টবের মাটিতে আমি দিয়েছিলাম হাফ মুঠো হাড়ের গুঁড়ো, হাফ মুঠো শিংকুচি, হাফ মুঠো নিম খৈল, হাফ মুঠো সরিষা খোলের গুঁড়ো। এই 4টি উপাদান একসঙ্গে মিশিয়ে টবের মাটিগুলো আলগা বা ঝুরঝুরে করে নিয়ে প্রয়োগ করেছিলাম। গাছটি যখন প্রথমে ফুল দিয়েছিল তখন থেকেই প্রতীক্ষা শুরু। রোদ, বৃষ্টি, সার পানি আর নীরব পরিচর্যায় বেড়ে ওঠা এই আম এখন যেন বলছে, আমি প্রস্তুত। পাখির খাওয়া মানে প্রাকৃতিক স্বীকৃতি। এই ফল শুধু মানুষের নয়, প্রকৃতির সঙ্গেও ভাগাভাগি। এই দৃশ্য শুধু আনন্দ নয়, এক প্রকার অর্জন। একটি শহরের ছাদে যদি মিয়াজাকি আম ফলতে পারে তবে চেষ্টার কিছুই অসম্ভব নয়। প্রিয় বন্ধুরা, এবার জানাবো এই মিয়াজাকি আমের স্বাদ কেমন। এই আমটি পরিপক্ক হলে বাইরে থেকে এক ধরনের আঠালো ঘ্রাণ পাওয়া যায়। তবে এই আমটি কাটার পরে বাহিরে দেখতে যেমন সুন্দর, তেমনি ভিতরে দেখতেও আরো বেশি আকর্ষণীয়। এই আমটি একেবারে আঁশবিহীন এবং খেতে অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি। সবুজ থাকুন, পরিবেশকে রক্ষা করুন, আমের ঘ্রাণে ভরে উঠুক আপনার দিন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এইরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।